নমস্কার। আজ একটা ইএনটি এমার্জেন্সির কথা বলবো। ইএনটি এমার্জেন্সির মধ্যে আমি আজ লাস্ট উইক আমাদের হসপিটালে একটা কেস এসেছিল, পেরিটনসিলার অ্যাবসেস, তার কথাই বলবো। টনসিলাইটিস আমরা জানি খুব কমন আমাদের কাছে, তো সারা বছরই প্রায় বিভিন্ন এজের পেশেন্ট, মেনলি বাচ্চারা আসে। ডাক্তারবাবু গলা ব্যথা, জ্বর, খেতে পাচ্ছি না, গিলতে পাচ্ছি না, আমরা দেখি টনসিলগুলো এনলার্জড, অলরাইট। তো এইরকম টনসিল নিয়ে একজন পেশেন্ট আমাদের কাছে আসে। এমার্জেন্সিতে উনি ফার্স্ট এসেছিলেন যে কদিন ধরে জ্বর, একদম খেতে গিলতে পারছে না, অনেক দিন ধরে ওষুধ খাচ্ছেন কোয়া ডাক্তারবাবুর কাছে, কিন্তু সেটা কোনো ইমপ্রুভ করেনি। এমার্জেন্সি থেকে আমার আউটডোরে আসে, তো তখন আমি হঠাৎ দেখতে পাই একটা টাং ডিপ্রেসার দিয়ে এক্সামিন করে, যেটা আমি ভিডিওতে দেখাবো, পেশেন্টের একদম মুখ থেকে জাস্ট আমার যে টাং ডিপ্রেসার টাচ হওয়ার সাথে সাথে একদম পুঁজ বেরিয়ে আসছে। This is a nice case. We can see there is pus secreting from right tonsil. This is a case of right peritonsillar abscess. এটা আর্জেন্টলি আমাদেরকে IND করতে হবে। পেশেন্টের কি সমস্যা আমরা শুনি। কি অসুবিধা হচ্ছে আপনার? খেতে গিলতে পারছো না। এটা রাইট টনসিলার পেরিটনসিলার অ্যাবসেস। এটা হলো একদম মানে অ্যাকিউট পেরিটনসিলার অ্যাবসেস। খুব ভালো কেস এটা। এটা বেসিক্যালি কি হয়, কোনো কারণে আনট্রিটেড বা হয়তো অ্যান্টিবায়োটিক প্রপার পড়লো না, পেশেন্ট খেলো না, সেক্ষেত্রে কি হয়, পেশেন্টের টনসিলের পেছনের দিকে পেরিটনসিলার যে স্পেস থাকে সেখানে পুঁজ জমে যায়, যেটা রিজলভ করে না, আস্তে 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 বেড়ে যাচ্ছে। নিয়ে এটা প্রেসার সিমটম দিয়ে টনসিলাইটিসের মতোই ইনিশিয়াল ফিচার্স নিয়ে আসে, যে মুখ হাঁ করতে অসুবিধা হচ্ছে, গিলতে অসুবিধা হচ্ছে, জ্বর, কিন্তু পরবর্তীকালে সেটা ইভেন শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। তো এই যে পেশেন্টটা আমার কাছে আসার সঙ্গে সঙ্গেই আমরা তাকে অ্যাডমিট করে নিই, আইভি অ্যান্টিবায়োটিক ফ্লুইড এটা দিয়ে জাস্ট 1-2 ঘন্টা 3 ঘন্টা একটু স্টেবল করি, তারপরে এমার্জেন্সি ওটিতে নিয়ে গিয়ে তাকে আমরা সঙ্গে সঙ্গে ড্রেন আউট করি, এবং ড্রেন আউট করার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট পেশেন্ট রিলিফ পায় আফটার ওটি। জাস্ট একদিনের মধ্যেই তাকে অ্যান্টিবায়োটিক এগুলো দিতে সমস্ত জ্বর চলে যায়। যে পেশেন্ট একদম গিলতে খেতে পারছিল না, একদম নর্মাল গিলতে খেতে সবকিছু পারছে, এবং তার যে মানে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, সেটা আমরা তার মানে ডিসচার্জের আগেও আমার ওপিডিতে তার আমি ইন্টারভিউ নিয়েছি, পরের ভিডিওতে দেখতে পাবেন আপনারা। তো এটাই আমার জাস্ট আজকের ভিডিওতে সাজেশন, যে যদি গলা ব্যথা হলো, 2-1 দিন আপনি হয়তো অ্যান্টিবায়োটিক খেলেন কাউকে বলে, বাট সারছে না, জ্বরটা থেকেই যাচ্ছে, গিলতে অসুবিধা হচ্ছে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট একদম করবেন না, আপনার কাছেই কোনো ENT সার্জনকে ইমিডিয়েট পরামর্শ নিন। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হবে। আচ্ছা, কি নাম মা তোমার? হ্যাঁ, আচ্ছা, কাল থেকে তুমি তো খাবার খেতে গিলতে পারছিলে না, এর পেরিটনসিলার অ্যাবসেস হয়েছিল আমাদের হসপিটালে, তাই তো? সরবেরিয়া এটা আমি ড্রেন করলাম, করার পরে এখন ভালো আছো? খাবার খেতে গিলতে পারছো? বড় করে হাত করো। অনেকটা হাঁ বেড়েছে, কাল একদম হাঁ করতে পারছিল না। দেখি আমার মতটাকে দেখা, কোনো বড় করে ওই যে ওখানে ড্রেন করে দিয়েছিলাম, এখন ভালো আছে, একদম নর্মাল। কাল হওয়ার পরে পুঁজ বেরোচ্ছিল। বাহ, আজ আমরা একে ছুটি দিচ্ছি। এখন তাহলে সম্পূর্ণ সুস্থ তো? ওদিকে তাকিয়ে বলো। ঠিক আছে। তারা তুমি যে খাবার খেতে পাচ্ছি